গাড়িতে আসতে আসতে তেজ সুধাকে বলে, সকলের সামনেই আমাকে অপমানিত হতে অপদস্থ হতে দেখতে আপনার খুব ভালো লাগে তাই না? সেই দিন গাড়ির পিছনে ছুটে ছুটে আজ গাড়িতে না ওঠে সকলের সামনে আমাকে ছোট করলেন। সকলের সামনে যত ছোট করা যায়, যত অপমানিত করা যায় তাতেই তো আপনার ভালো লাগে। সব সময় সিন ক্রিয়েট করার প্রবণতা। আসলে কি বলুন তো, আপনি না খুব ভালো অ্যাক্টর হতে পারতেন। এই সব সময় নাটক করেন, আর নাটকটা আপনি ভালো করতেও পারেন। সুধা তখন বলে, আর আপনি কি করতে পারেন? হ্যাঁ, আপনি কি করতে পারেন? আপনি সবসময় মানুষকে অপমান করতে পারেন, তাদেরকে ছোট করতে পারেন, তাই তো? আর তাছাড়া আমি কি আপনাকে বলেছিলাম গাড়ি নিয়ে আমার পিছনে পিছনে আসতে? আর আমি তো গাড়িতে উঠতেও চাইনি, আপনি তখন কেন গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেলেন না? তেজ বলে, আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু আমি তো ভুলিনি। আমি ভুলে যাইনি যে আপনি বসু মল্লিক পরিবারের বউ। ভর দুপুরে বসু মল্লিক পরিবারের বউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, লোকে দেখলে কি বলতো? আর তাতে কি আমাদের পরিবারের মান সম্মান থাকতো? আমি এইটাই ভেবেছিলাম। তাছাড়া আপনাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সুধা বলে, আপনার যখন মাথা ব্যথা নেই তাহলে কেন আমি যখন বিপদে পড়ি আপনি আমার পাশে দাঁড়ান? আমার বাড়ির মর্গেজের টাকা আপনি কেন দিয়েছেন? কেন আমার বাবার শেষ স্মৃতি ওই কাঁসার বাসনগুলো আপনি ফিরিয়ে এনেছেন? কি হলো বলুন? নাকি আপনি প্রথমে আমাকে সাহায্য করবেন আর তারপরে আবার সেই নিয়ে আমাকে কথা শোনাবেন? অবশ্য আমাকে কথা না শোনালে, আমাকে ছোট না করলে আপনার তো পেটের খাবার হজম হয় না। তখনই তেজ বলে, বাবা বাবা, আপনার কৃতজ্ঞতা বোধ একেবারে বাঁধিয়ে রাখার মতন। জানেন তো, আপনার কৃতজ্ঞতা বোধ যদি বাঁধিয়ে রাখা যেত তবে বিদেশ থেকে অনেক লোকজন আসতো সেটাকে দেখতে। আমি আপনার বাড়ির মর্গেজের টাকা দিয়েছি কারণ দুদিন পরে আমার শ্বশুর বাড়ির লোকজন রাস্তায় দাঁড়ালে সেই কাদা এসে আমার গায়েও পড়তো। সুধা বলে, আপনি কি করে ভাবলেন আমি আমার পরিবারকে রাস্তায় এনে দাঁড় করাবো? আমি সেটা কখনোই হতে দেব না। আমি সমস্ত টাকাই শোধ করতাম। তেজ বলে, ও রিয়েলি? আপনি কি করে টাকাগুলো শোধ করতেন শুনি?